মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভীষণ মাথা গরম করে ফেলেছিস তুই, আর তারপর ভুলভাল কথা বলে ফেলেছিস। আমার কি তাহলে শ্রীকে আনতে যাওয়া উচিত? এত সন্দেহ, এত অবিশ্বাস, না না রাজ, নিজের সম্মান খুইয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে আবার থাকা ঠিক নয়। ভালোই তো বাসি না তোমাকে, তাহলে কিসের এত টান এই বাড়ির প্রতি? কিসের এত টান আমার তোমার প্রতি? ভালোবাসি না তো তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না। শ্রী, শ্রী তোমাকে জবাব দিতে হবে। শ্রী দাঁড়াও, শ্রী দাঁড়াও বলছি, দাঁড়াও। আমার কথা শুনবে তারপরে যাবে। না ছাড়বো না, আমার কথা শুনবে। তার কথা শোনার বাকি নেই, হাতটা ছাড়ো। খুব খারাপ লাগছে না? সত্যি কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে এখন, তাই তো? লাগছে কারণ তুমি আমার কথাগুলো শোনার চেষ্টাই করছো না, সত্যি কথাগুলো শুনছো না। আমার লাগছে, হাতটা ছাড়ো। না ছাড়বো না শ্রী, ছাড়বো না, কোথাও যেতে দেবো না তোমাকে। আগে তুমি সত্যিটা বলবে, তারপরে যাবে। রাজ, রাজ বুঝছিস তুই? শুনতে কেউ করে রাতগুলোতে লোকজন কি ভাবছে, কি করছিস তুই? বৌদি বৌদি বৌদি, তুমি ঘরে যাও। আর বড়দা, তুই ঘরে গিয়ে সমস্যা মেটা। এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান এমনি তো হবে না তুমি। না তোমার দাদা আমার কোনো কথা শুনতে চাইছে না, বুঝতে চাইছে। কি করে শান্তিপূর্ণ সমাধান হবে? আর কি বোঝাবে তুমি শ্রী আমাকে? আর কি বলার বাকি আছে? হ্যাঁ, অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু বলার ছিল তোমাকে। কাল রাতে যদি তুমি সময় মতো ফিরে আসতে না, তাহলে আজ এই কথাগুলো উঠতোই না। সবটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেত। রাজ, সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে শ্রী, আর কিছু বাকি কিছু হয়নি জলের মতো পরিষ্কার তোমার কাছে। ওই বিপাশা তোমার চোখে একটা কাপড় বেঁধে রেখেছে, তাই তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু দেখতে পাচ্ছ না। কি বললে তুমি? ওই সতীশ তোমার চোখে ফেটটি বেঁধে রেখেছে শ্রী, তাই তুমি আমার কথা বুঝতে পারছো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কোথায় আছো বৌদি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন ছেড়ো। ক্যাপ্টেন কোথায়, কোথায় আছো ক্যাপ্টেন? রাজ, তোর বউকে আটকে এত রাতে ওকে বেরোতে দিস না, কি করছিস তুই? আটকা ওকে। আচ্ছা কি শুরু করেছিস তোরা? এভাবে কি অশান্তি করে? কেন এভাবে নাটক করছিস? আমি নাটক করছি? আমি নাটক করছি না বাবা, শ্রী নাটক করছে। কেন বুঝতে পারছিস না ব্যাপারটা? আমি কিছুতেই বুঝতে পারছি না। এভাবে কেউ নাটক করে, কেউ অশান্তি করে এইভাবে? রাজ, ও তোকে খুব ভালোবাসে, বোঝার চেষ্টা কর। কিছুদিন আগে ওর জন্য তুই লড়াই করেছিলিস, আর আজ ওর সঙ্গে তুই লড়াই করছিস। জি 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 জি। আমি পারবো না যেতে বাবা, আমি যেতে পারবো না ওকে আনতে। ব্যাস রাজ, আমি তোর কোনো কথা শুনবো না। তুই যা, এক্ষুনি তোর বউকে নিয়ে যা বলছি। না বাবা, আমি পারবো না। আর শোনো, আমি যা করছি শ্রীর ভালোর জন্য করছি। ভালোর জন্য করছিস? এইভাবে রাত বেরোতে তোর বউ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস, তুই বলছিস ভালোর জন্য করেছিস? আমি ওকে যেতে বলেছিলাম বাবা, আমি বলেছি শ্রীর কাছে তো নিজের ইচ্ছাতে গেছে। এবার ফিরলেও নিজের ইচ্ছাতে ফিরবে, আমি যাবো না বাবা, আমি যাবো না। রাজ, রাজ, রাজ এরকম করিস না। রাজ, তোর বউকে আটকা। রাজ, যাস না। রাজ, ভুল করছিস তুই। কেন আনতে যাবো আমি? হ্যাঁ, কেন আনতে যাবো আমি শ্রীকে? ও তো নিজে চলে গেছে, এটা ওর নিজের সিদ্ধান্ত ছিল, তাহলে আমি কেন ওকে আনতে যাবো? এভাবে সবকিছু ছেড়ে চলে গেল। এটা ঠিক মেনে নিতে পারছি না বাবা। আমি তো কথা বলে সবকিছু সর্ট করতে চেয়েছিলাম। বারবার বললাম যে এই চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু না। আমার কি দিচ্ছে ওই সতীশ ওকে? এই 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 বউটা যত নষ্টের গোড়া। সরো না এখান থেকে। কি করছো কি? ওদের বাড়িতে ঝগড়া হচ্ছে, সরো। লজ্জা করে না? নিজের ছেলে ছেলের বয়ে ঝগড়া করছে, আর তুমি এই টিভিতে বসে ঝগড়া দেখছো? ওদের ঝগড়ার মধ্যে আমি নাক গলাবো কেন? মানে কি বলতে চাইছো? আরে ভাই, এরা তোমার ছেলে ছেলের বউ, একটু মনুষ্যত্ব নেই তোমার? কি সত্য? আম সত্য। এখন না ন্যাকামো করবে না, কথা বলানোর চেষ্টা করবে না তুমি। কি কথা করাচ্ছি আমি? জ্ঞান মারছ খালি, জ্ঞান, তাই না? ওরা নিজেরা দেখাশোনা করে বিয়ে করেছে, নিজেরা ভালোবাসাবাসি করেছে, প্রেম প্রীতি করেছে। এখন ওদের ঝামেলা ওরা সামলা। নিজের মেয়ের ক্ষেত্রে যদি এটা ঘটতো, এরকম বসে বসে সিরিয়ালে ঝগড়া দেখতে পারতে। ওদের ওই নাটক দেখার থেকে না এই সিরিয়াল দেখা অনেক ভালো। শুভা, ওরা কিন্তু এখন শুধু প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী। হ্যাঁ, বাড়ির বউয়ের সম্মানের সঙ্গে এই বাড়ির সম্মানও জড়িয়ে আছে। সম্মান
সম্মানের কথা ভাবছো? তোমার ওই সাদের ছেলের বউ, সে আমার সম্মানের কথা ভেবেছে? মুখে মুখে খালি চোপা করে গেছে। আর নিজের বরের কথা শুনেছে? পরের তোয়াক্কা না করে যখন মনমর্জি হলো বেরিয়ে চলে গেল। সবসময় বৌমার ক্ষুদ্রটা বন্ধ করো তুমি। হ্যাঁ, তোমার ছেলে অনেক বাজে কাজ করছে, আমি দেখেছি সেটা। তোমার ছেলে এই মুহূর্তে নিজের বউয়ের সাথে যে ব্যবহারটা করছে সেটা একদম উচিত নয়, একদম নয়। একদম উচিত কাজ করছে। যবে থেকে আমার ছেলে বড় চাকরি পেয়েছে তবে থেকে ওই মেয়ে কেমন পাল্টে গেছে। তারপর ওই মেম সাহেবের এসে যখন ঘর ভর্তি সব জিনিসপত্র দিল, ব্যাস জ্বলছে, গা জ্বলছে। বরের উন্নতি ওই মেয়ে দেখতে পাচ্ছে না। তোমার মতো মহিলার মুখে না এই কথাগুলোই স্বাভাবিক। এটা কখনো হয় না শুভা যে নিজের স্বামীর উন্নতিতে বউ হিংসে করবে। তোমার ছেলের জন্য, বুঝলে, তোমার ছেলের জন্য আজকে বাড়ির বৌমা রাত বিরতে বাড়ি ছেড়ে চলে গেল। এটা কি বাড়ির সম্মানের জন্য ভালো হচ্ছে? কি বরের সঙ্গে ঝামেলা করে ওই মেয়ে বাড়ি থেকে চলে গেছে? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেছে। এত তেজ ওর, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ওই মেয়েকে এবার শায়েস্তা করে তবে আমি ছাড়ব। বাবা কি তাহলে ঠিকই বলছিল? শ্রী যদি আমাকে ভালোবাসে তাহলে হাজবেন্ড হিসেবে ওর সিদ্ধান্তকে আমার সম্মান জানানো উচিত। রাজ, ভীষণ মাথা গরম করে ফেলেছিস তুই, আর তারপর ভুলভাল কথা বলে ফেলেছিস। আমার কি তাহলে শ্রীকে আনতে যাওয়া উচিত? তুমি যদি আজকে আমাকে জবাব না দাও তাহলে আমিও বুঝে যাবো যে তোমার আর সতীশের রিলেশনটা প্রফেশনাল না। বুঝে যাবো যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। ভালোবাসিনি কোনোদিন। বাড়ির অমতে গিয়ে বিয়ে, এত কিছু, সবটাই ভালোবাসার নাটক ছিল। নিজের সম্মান খুইয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে আমার টাকা ঠিক নয়। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় গেল শ্রী এত রাতে? কি করে খুঁজবো ওকে? না না না, আমার কিছু একটা করা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।